নারায়ণগঞ্জে কে আপা, শান্ত ভাইয়া আরো অনেক অনেক সেলিব্রিটি আসলো। আর ওই দিন ছিল সীমান্তটার ওপেনিং। মানে এত এত ভালো লাগলো কি আর বলবো তোমাদের সাথে। আর অলমোস্ট আমি সব জায়গায় লেট, এটা আগের থেকেই কথা ছিল। আর বাসায় বেজে গিয়েছে 4টা 3, যেই জায়গা কে আপার আসবে 4টা বাজে। মানে যাই হোক, দেরি করতে করতে প্রায় তখন 5টা বাজে। আর মাশাল্লাহ এত এত সুন্দর মলটা, মানে অনেক অনেক কিউট, তাই না? বাইরে থেকে কত সুন্দর আর ভিতরে কত না সুন্দর হবে, তাই না? ভিতরে যাওয়ার পরে তো আমি আরো অবাক হয়ে গিয়েছি। এখানে শান্ত ভাই আরো অনেক অনেক সেলিব্রিটি আছে, আর তোমাদের সাথে তো আমি শেয়ার করবো, তার জন্য তো তাড়াতাড়ি করে ভিডিও করে নিচ্ছি। এইখানে কি একটা অবস্থা হইতাছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে যারা সিকিউরিটি গার্ড আছে, মানে বডিগার্ড, তারাই নাকি পকেট মার করছে। কি আর বলবো, মানে তারা সিকিউরিটি গার্ড হয়েও এমনটা করে কেন আমি জানি না। মানে একজনের পকেটও মারছে, আবার হলো মোবাইলও চুরি করছে। যাই হোক, ধরার পর ইচ্ছে মতো দেওয়া হয়েছে ধুলাই। আর ওইখান থেকে দেওয়ার পর আর আমি একটু মলটা একটু ভালো করে দেখছি। আজকে তো উপরে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। অন্য সময় সীমান্ত টাওয়ার তোমাদের পুরাটা ঘুরে দেখাবো। আর মানে অনেকটা কিউট, তাই না? যদি মাঝখান দিয়ে একটা ডিজাইন করতো তাহলে আরো বেশি একটা সুন্দর লাগতো। আর এখন তো করেই ফেলছে, এখন বলে আর কি হবে। যাই হোক, তারপর অনেকটা সুন্দর না, মাশাল্লাহ। আর এইখানে তো মানে কি আর বলবো, এখানে চোর পিটানোর পরে অবস্থা। আচ্ছা, তোমাদের ভালো করে লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। সীমান্ত টাওয়ার জালকুড়ি পড়ছে। আর আমি এই প্রথমেই শুনলাম এইটা যে জালকুড়ি পড়ছে, আমি নিজেও জানতাম না। আমি জানতাম নারায়ণগঞ্জ। আর তোমরা তো নারায়ণগঞ্জ সীমান্ত টাওয়ার বলে দিলি, তোমাদের যেই কোনো রিক্সাওয়ালা মামা তোমাদের চোখটা বুঝে তোমাদের নিয়ে ওইখানে নিয়ে নামিয়ে দিবে। আমি যাওয়ার সময় না, আমি একদমই নামটা ভুলে গিয়েছিলাম। মানে রিক্সা ওঠার পরে বলতেছে, আমি বলতেছি কোন জায়গায় যেন, আমিও বলতেছি কোন জায়গা। মানে তোমরা যদি ওইখানে যাও, আর এইটা আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে, তাই না? সীমান্ত টাওয়ার এক ছাদনা তলে সবকিছু পেয়ে যাব। যাই হোক, আর ওইখানে তো আমি যাওয়ার পর আমার এত এত ভালো লাগতেছে। আর প্রচুর গরম ছিল আমাদের। আমার একটা জিনিস বিরক্ত লাগছে, তারা এসির ব্যবস্থা করেছে, তারপর এসিটা ছাড়ে নাই। আর এই মানুষকে এতটা কষ্ট দেওয়ার কি একটা প্রয়োজন ছিল আমি জানি না। তারা এই জিনিসটা একদম ভুল কাজ করছে। তাদের এসি ব্যবস্থা ছিল, ফ্যানের ব্যবস্থা ছিল, তারা কিছুটাই করে নাই মানুষকে এতটা মানে। আর এইখান দিয়ে একজনের পর একজন সেলিব্রিটি আসতেই চলতেছে। আরে তোমাদের তো আমি দেখিয়ে দিলাম এখানে কে কে আসতেছে, তোমাদের সব পছন্দের সেলিব্রিটি আপারা ভাইয়ারা। কে রে? সাদাটা
ওইখান থেকে দেখার পর এখন বাসায় চলে যাব আর বাইরে যে একটু ভিডিও ভিডিও করবো আর এইখানে জায়গা জায়গা কিয়া পায়েলের আপুর ছবি, শান্ত ভাইয়ের ছবি আর অনেক অনেক সেলিব্রিটির ভাইয়াদের ছবি আছে। আর আমি সব সেলিব্রিটি আপাদের নামও জানি না, আমি ভিডিও দেখি বাট তাদের নাম সবাই বলতে পারছি না। আর এইখানে বাইরে এত এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। কোনো সময় কিছুদিন পরে আবারও যে ওইখান থেকে একটু ঘুরে আসবো আর সব জায়গা ঘোরাঘুরি করবো। আর এর ভিতরে অনেক অনেক আর্মি এসে পড়েছে, আমার থেকে মনে হইতাছে কে আপা আসবে, আরো অনেক সেলিব্রিটি আসবে। আর এখন এক মুহূর্তও থাকা যাবে না, এখনই বাসায় চলে যাব। আর 2 মিনিটও বসা যাবে না, এখন বাসায় চলে যাব। আর মলটার বাইরে এত সুন্দর, আর তোমাদের আবারও বলে দিচ্ছি এটা সীমান্ত টাওয়ার, নারায়ণগঞ্জ সীমান্ত টাওয়ার, জালকুড়ি। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। কে আপুর সাথে দেখা করতে পারলাম না, একটা আফসোস। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি আপুর বড় ফ্যান। যাই হোক, সবাই ভালো থাকবা।